এই যে ইস্যুগুলোর কথা বলা হচ্ছে, সরকার যদিও মাত্র 6 মাস মানে এসেছে, একেবারে তো এই বিষয়গুলা প্রাত্যহিক জীবনে মানুষ এক্সপেরিয়েন্স করছে। বিদ্যুতের ব্যাপারটা নিয়ে সম্প্রতি সময়ে সরকার যেভাবে হ্যান্ডেল করলো, আপনি সন্তুষ্ট একজন সাধারণ নাগরিক হিসেবে? এটা আমরা বহুবার প্রতিবাদ জানিয়েছি এবং আমি আপনাকে বলি, এই বিদ্যুতের সংকটটা আপনি যদি দেখেন, এটা কিন্তু এই বিগত হাসিনা আমল যেভাবে তো রাইখা গেছিল এবং ইন্টিরিয়ামের আমল জাস্ট সেটা কন্টিনিউ করছে। ইন্টিরিয়াম 18 মাসে তারা কোনো উদ্যোগ নেয়, ফলে দুই আমলের লেভারেজ সেই সরকারের ঘাড়ে পড়ছে। এখন বিদ্যুতের বা জ্বালানির দুই আমলের লেভারেজের জন্য এপ্রিল মাসে বিদ্যুৎ বিল জুলাই মাসে ডাবল হয়ে যাবে। বিদ্যুৎ বিল ভুতুরে বিল বাড়ানোর কালচার কি প্রথম? এটা হাসিনার আমলে অহরহ করা হয়েছে। সেটা এখনো চালু থাকবে। কেন চালু থাকবে না? হাসিনার লোকজনই তো সব ভিতরে রয়ে গেছে। এই কাঠামোর মধ্যেই তো দেশ চলতেছে। ডেফিনেটলি সরকারকে নিতে হবে। এবং সরকার যে সেই কাঠামো পরিবর্তন করতে পারলো না, সরকারের দায় নেবে না? অবশ্যই সরকারকে দায় নিতে হবে এবং সেই দায়ের কথাই আসতেছি আপনার। ফলে এখন এখানে কাঠামোগতভাবে লুটপাটের সিন্ডিকেট শুধু বিদ্যুৎ সেক্টরে আপনি দেখেন কেন, সমস্ত সেক্টরে এটা রয়ে গেছে। এই জায়গার থেকে হঠকারিতামূলকভাবে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে দুইভাবে চেঞ্জ করতে হবে। একটা হলো জ্বালানির ইমিডিয়েট জনগণকে সার্ভিস দিতে হবে, আর একটা দীর্ঘমেয়াদী আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিকল্প জ্বালানি অনুসন্ধান থেকে শুরু করে উৎপাদনের দিকে যেতে হবে। এবার বিদ্যুৎ বিলের এই যে মিটার চার্জের নামে যে হরিলুট, এটা সম্পূর্ণ অবৈধ। এটা হাসিনা জনগণের টাকা লুট করার জন্য এটা করে গিয়েছিল। করে এইটা আপনার মানে বিদ্যুৎ বিভাগের ইন্টিগ্রেটেড সিস্টেমের সাথে সে এটা এমনভাবে করে নিচ্ছে যে এইটা যদি গভর্নমেন্ট এখন সরায়, গভর্নমেন্ট দেখছে তাকে 35 থেকে 34 হাজার কোটি টাকা আপনার বাড়তি তাকে গচ্চাইতে। কিন্তু সরকার ঘোষণা দিয়েছে, সরকারের একজন মুখপাত্র তিনি ঘোষণা দিয়েছে যে এই মিটার চার্জ সরকার প্রত্যাহার করবে এবং সেই ঘোষণা দেওয়ার পরে জনগণ খুবই খুশি হয়েছে, আমরাও অভিনন্দন জানিয়েছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মিটার চার্জ কাটা হচ্ছে। তার মানে আপনি যে ঘোষণা দিলেন আর জনগণ যে এটা সুফল পাইল না, তার মানে কমিউনিকেশন গ্যাপ আছে, তার মানে সমস্যা গভর্নমেন্টের ভিতরে রয়ে গেছে। ফলে আমরা তো যে জায়গাগুলো জনগণ ভুক্তভোগী হবে, জনগণ অত্যাচারিত হবে, সেই জায়গায় আর জনগণের পকেট থেকে যে অতিরিক্ত টাকা যাচ্ছে, বাবুল বললেন যে এটাও তো একটা, আমরা কোনোভাবেই সেই জায়গায় সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিব না। আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করব, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার। ফলে যারা ঘোষণা যিনি যারা ঘোষণা দিলেন, দিয়ে তারপরে এখানে আমার সহ-আলোচক রাসেল যেরকমভাবে বললেন যে এখনো পর্যন্ত এই ঘোষণা তো দিচ্ছেন, তাও আমরা টকশোতে বলছি মনে হয় 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যে জনগণের বিল কাটা যাচ্ছে, তাহলে তো আপনি কথা খেলাপি হচ্ছেন। তাহলে এই যে পপুলিস্ট কথাবার্তা বললেন আপনি, এটা হাসিনার আমলের মতো। এইটা তো জিয়া রহমানের রাজনীতি না, এই রাজনীতি তো বেগম খালেদা জিয়া করে নাই, এই রাজনীতি তো তারেক রহমান করে না। তারেক রহমানকে যখন জ্বালা নিয়ে প্রশ্ন করা হয়েছে, আপনারাই প্রচার করেছেন, উনি বলেছেন যে এক্সকিউজ দিয়ে আমি দায় এড়াতে চাই না, সমস্যা আছে, আমরা সমাধানের ফিক্স করার চেষ্টা করছি। ডেফিনেটলি সমাধান আছে এবং এই যুদ্ধের কারণে এইটা আপনি জ্বালানি অবস্থা আপনি জানেন, এটা আরও প্রলং হয়েছে, আরও কঠিন হয়ে গেছে, আরও জনগণকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এখন বিদ্যুৎ খাতের মধ্যে এখানে গভর্নমেন্টের যে ইস্তেহার, সেই ইস্তেহার অনুযায়ী গভর্নমেন্ট যাবে, এই চাপ এই প্রত্যাশা জনগণের আছে এবং আমরাও সরকারের কাছে এই দাবি জানাবো। যদি এখানে এই যে ভুতুরে বিল, এটার পারফেক্টলি তদন্ত হইতে হবে, এই টাকাগুলো কিভাবে কাটা হইলো, কারা করলো, তার মানে কিভাবে এখানে কারা চালাচ্ছে। মানে এখন যাই প্রতিক্রিয়া নেই, মানে অতিরিক্ত বিল যারা দিলেন বা তাদের তো আর টাকা ফেরত আসবে না। অবশ্যই সুযোগ আছে ফেরত আসার। আপনি আমি সেই প্রসঙ্গ শেষ করতে চাই, কিন্তু এখানে আমি একটা বলে রাখি, সেটা হলো এই সরকার জনগণের সরকার। জনগণের সাথে সমস্ত বিষয়ে জবাবদিহিতার মধ্য দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে এই সরকার, কোনো সমস্যা যদি রিয়েলি থেকে থাকে সেটা স্পষ্টভাবে জনগণের সামনে হাজির করতে হবে, জনগণ বুঝবে। হ্যাঁ, ডেফিনেটলি বৈশ্বিক অবস্থা বুঝবে, স্থানীয় সীমাবদ্ধতা বুঝবে, কিন্তু ন্যারেটিভ তৈরি করা যাবে না, জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা যাবে না এবং জনগণ দুর্ভোগের শিকার হয় এমন কোনো প্রক্রিয়া যদি করা হয়, সেক্ষেত্রে মিডিয়া যারা আমরা কথা বলি, আমাদের প্রত্যেকের এবং বিরোধী দল প্রত্যেকের সোচ্চার ভূমিকা পালন করতে হবে, যাতে সরকার জনগণের কল্যাণের স্বার্থে পরিচালিত হয়। আসলে